পাবনার গরুর সুনাম থাকায় বিভিন্ন উপজেলার এসব হাটে গরু কিনতে দেশের অন্যান্য জেলা থেকে ছুটে আসেন ব্যাপারীরা। তবে জেলার বেশিরভাগ পশুর হাট বর্তমানে বেহাল। একটু বৃষ্টি হলে হাটের মধ্যে পানি জমে কাদায় চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হয় ক্রেতা ও বিক্রেতাদের। তাই হাটের উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন সবাই। মুস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মাসখানেক পরেই কোরবানির ঈদ, আর এই ঈদকে সামনে রেখে গবাদি পশু পালনের অন্যতম বড় জেলা পাবনার হাটগুলোতে বাড়ছে গরু ব্যাপারীদের আনাগোনা। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার পাবনার নগরবাড়ি মহাসড়কের পাশে বসে পুষ্পপাড়া পশুর হাট। এখান থেকে গরু ছাগল কিনে রাজধানী ঢাকা বা সুদূরের চট্টগ্রামে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা। ক্রেতারা গরুর দাম বেশি বললেও বিক্রেতাদের অনুযোগ, গরু লালন পালনে খরচ বাড়লেও সেই অনুপাতে গরুর দাম বাড়ছে না। আসলে খাদ্য যেরকম দাম সেই হিসাবে আমরা গরু বেশি লাভজনক হচ্ছে না আমাদের। এইরকম বাজার থাকলে ব্যাপারীরা একবারে শেষ হয়ে যাবে। একটা গরুর দাম যায় জিজ্ঞেস করেন, এটার দাম চাবে 1,40,000। এটা কত বলবেন বলেন? 3টি গরু এসে কেবল একটা গরু বেঁচেছে, আর 2টি গরু আর গরু লাগবে। জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, পাবনার খামারি ও গৃহস্থরা দেশি ও প্রাকৃতিক খাবার খাইয়ে গবাদি পশু লালন পালন করেন। তাই সারা দেশে এই এলাকার গবাদি পশুর চাহিদা বেশি। স্টেরয়েড বা কোনো জাতীয় কোনো ঔষধ কিন্তু ব্যবহার করা হয়নি। শুধু খড়, ভুসি, ছাল, আপনার কাঁচা ঘাস, এই জাতীয় খাবার খেয়ে দেশীয় প্রযুক্তিতেই কিন্তু আমাদের এই গবাদি পশুগুলোকে লালন পালন করে কৃষক ও খামারিরা এত বড় করেছে। মহাসড়কের পাশে হাট হওয়ায় সারা দেশের সাথে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো। তবে হাটের পরিবেশ নিয়ে নানা অভিযোগ ক্রেতা বিক্রেতা সবার। সামান্য বৃষ্টিতেই থেকে কাদা জমে হাটে। হাটে বৃষ্টি হলে পরে আমরা হাঁটতে পারি না। যে ইট বিছে দিক কি সামান্য বালু ফেলাক, তাই ব্যাপারের জন্য অনেক উন্নতি হবে। হাট মালিকরা এই গ্যাপ গুলো ভরে দেয়, তাহলে গৃহস্থরা ব্যাপারীরা নিয়ে আসে আরাম পায়। ঐতিহ্যবাহী এই হাট থেকে বিপুল পরিমাণ রাজস্ব পায় সরকার। তাই হাট উন্নয়নে সরকারের উদ্যোগ কামনা করেন ইজারাদার। রাজস্ব আয়ের কিছু সামান্য যদি এই হাটে ব্যয় করা হয়, তাহলে আমাদের এই হাটে অনেক চলাফেরা আরাম এবং ব্যাপারী বা ক্রেতা বিক্রেতারা অনেক স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারবে। প্রাণী সম্পদ বিভাগের হিসাব মতে পাবনা জেলায় এবছর কোরবানির জন্য প্রস্তুত আছে প্রায় 6.5 লাখ গবাদি পশু, যা গত বছরের চেয়ে 26,000 বেশি। এই জেলায় গরুর ছোট বড় খামারের সংখ্যা প্রায় 27,000। শরীফ আজাদ প্রীতম, ৭১।